Pa, award-winning short film on life cycle by Kaushik and certificate of appreciation as the best microfilm screened during Kolkata International Short Film 2025 was presented to Pa by Kaushik and Ranu Roy. Pa film was directed by Kaushik Roy, concept and production Ranu Roy. From 16 to 18 September, a grand short film festival was organized at Surya Sen Mancho near Jagatpur police station. Kolkata Short Film Festival President Shomir Majhi, Vice President Boidyanath Das, Secretary Gorbito Saha, and others gave scopes to various new talents to showcase their films. Veteran intellectual Ranu Roy, award winner for Pa film, said, Pa depicts entire life cycle within 2 minutes. Hence, it is truly a unique concept and visualization of life. এই প্রথম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং এখানে পাহাড়ের যে ছবিটা দেওয়া হয়েছে সেটা মূল যে ভাবটা অর্থাৎ একটা শিশু জন্মানোর পর থেকে তার বেড়ে ওঠা, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, চাকরি প্রবেশ করা এবং সর্বশেষ অ্যাব্রডে চলে যাওয়া চাকরি নিয়ে এবং শেষ সময় তাকে সে একটা মানুষের জীবনচক্র একটা পায়ের মাধ্যমে মাত্র 2 মিনিটের মাথায় আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষের জীবনচক্রটা কীভাবে আস্তে আস্তে শেষ হয়েছে, মানে শুরু থেকে শেষ। শুরু হলো, সেটা আস্তে আস্তে বেড়ে উঠলো, বেড়ে ওঠার পরে একটা মধ্য গগনে গেল এবং মধ্য গগনের পর থেকে আস্তে আস্তে সে চলে যাচ্ছে তার শেষ বয়সের দিকে। এটা আমরা আজকে মানুষের ভালো লেগেছে মনে হলো, কারণ অনেকে হাততালি দিলেন। এটা আমাদের জীবনচক্র, এটাকেই ছবির মাধ্যমে সামনে নিয়ে আসার চেষ্টা করি। অসাধারণ, ধন্যবাদ। দু চার কথা একটু বলবেন। শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পা ছাড়া বোধ হয় মানুষ চলতে পারে না। এক মৌলিক চিন্তাধারা, যে পা নবজাতকের যে পা হয়, যৌবনের এক পা, জীবনযুদ্ধের এক পা, আবার সেই পা চলে বৃদ্ধাশ্রমের দিকে। অতএব সারা পৃথিবীতে এখন চলছে কিন্তু মাইক্রোফিল্ম, শর্ট ফিল্মের ডিউরেশন কিন্তু যাই থাক না কেন, মাইক্রোফিল্মসের মেন মেসেজের ব্যাপার হচ্ছে মেসেজ দেওয়া, আর তা আমরা এই পায়ের মাধ্যমে নিয়েছি। নমস্কার। চলচ্চিত্র উৎসব এসে দেখলাম যে মা একটি ছোট্ট চলচ্চিত্র প্রদর্শিত হলো নির্বাক, এবং তাতে একটা মেসেজ পাওয়া গেল। সেই মেসেজটা হচ্ছে কি, যে একটা ছোট্ট পা, সদ্য জন্মাত পা, সেই পায়ের কি বিবর্তন, পা আস্তে আস্তে বড় হচ্ছে, সে তার জীবনে ক্যারিয়ার করছে, বিদেশ যাচ্ছে, তার এই বিবর্তন শেষে গিয়ে শেষ হলো বৃদ্ধাশ্রম, এবং তারপরে তার জগৎ থেকে বিদায় নেবার পালা। খুব ভালো লাগলো শ্রীমতী রানু রায়ের দ্বারা পরিচালিত এই ছোট্ট চলচ্চিত্রটি। এটি সমাজব্যাপী বৃহৎ বার্তা দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। শুরু হলো অনেকদিন থেকেই শুরু হয়েছে, 16, 17, 18। আজকে আমরা এসেছিলাম, দেখলাম রণজয় এবং রানু রায়, এই দুজনের ফিল্মটা আমরা দেখলাম, এবং আরও অনেকগুলো ছবি আমরা দেখেছি। দুটোই নিঃশব্দে খুব ভালো ছবি হয়েছে। পা তো খুব সুন্দর ছবি, রানুর প্রোডাকশানে হয়েছে, দেখলাম। তার সঙ্গে আছে কৌশিক রায়, সবাই সুখ্যাতি করেছে। এবং রানু এর আগেও অনেকবার ছবি করেছে, যেগুলো গৌহাটিতেও করেছে
এবং বর্ধমানেও করেছে, ডাক্তারবাবু করেছে, ওখানে উত্তম দাস বলে একজন আছে, মীরা ফিল্ম ওগুলোও করেছে, অভিজ্ঞতা আছে, এগিয়ে যাবে আমি মনে করি। এরপরে অনেক ছবি ওর হাতে আছে, এগিয়ে যাবে এটা তো নিশ্চয়ই, এবং অনেক সমাজসেবকগুলো কাজ করে, তার এগোতে বেশিক্ষণ লাগবে না, আমি তার উন্নতি কামনা করছি। আর আজকে যে এখানে যারা উদ্যোক্তা, যারা ফিল্ম দেখাচ্ছে, এদেরও আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ এই জায়গায় এদের ফিল্মগুলো এখানে দেখানো হতো না, সবাই নন্দনভিত্তিক করে এখানে দেখাচ্ছে, সাহস আছে। আজকে ভিড়ও দেখলাম, প্রচুর ভিড়, ভালো। আমি সজল বিশ্বাসকে দেখতে পাচ্ছি, একজন ডিরেক্টর, অনেক ডিরেক্টর আছে, তার মধ্যে বদ্রীনাথ আছে, মাঝি আছে, গর্বিতা আছে, এরা সব ভালো ছবি দিয়েছে এবং নিজেরা উদ্যোগ দিয়ে করেছে, ওদের প্রথম সাফল্য, এটাকে আমরা কামনা করছি। ধন্যবাদ। আমরা চ্যানেলের তরফ থেকে সাফল্য কামনা করি, ধন্যবাদ। সুন্দর এবং যে বৃত্ত, সেই বৃত্তটাকে সুন্দরভাবে ধরে পায়ের মাধ্যমে জন্ম, বেড়ে ওঠা, কর্মজীবন এবং শেষ জীবন, এই যে সার্কেল অফ লাইফ, এটাকে একটা পায়ের মাধ্যমে যেভাবে তুলে ধরেছে, আমি সেই জন্য যে পরিচালক কৌশিককে অভিনন্দন জানাই। এরকম ছবি আমাদের আরও বেশি বেশি করা উচিত। আমি ভবিষ্যতে কৌশিকের কাছ থেকে এবং আমাদের প্রিয় পাত্রী রাজু রায় আছে, আমাদের সিনেমা আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের কাছ থেকে আমি আগামী দিনে আরও ভালো ভালো কাজ করব। নিশ্চয়ই। প্রথমত এই সিনেমাটা এটা আমার তার সাকসেস, এটা এখন জেনজির টাইম, মানুষের হাতে সব কিছু আছে, অর্থ আছে, সময় নেই। আর শর্ট ফিল্মের মেইন যে আমাদের উদ্দেশ্য, সেটা সমাজকে একটা বার্তা দেওয়া। আমরা একটা বার্তা দিতে চেয়েছি, বা জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, যখন একটা সন্তান যখন জন্ম নেয়, প্রথমে তার বাবা মারা থেকে সন্তান সুস্থ কিনা, তার হাত পা ঠিক আছে কিনা, এটা দিয়ে আমরা প্রথম উপলব্ধি করি। পাটাই আমরা এই কনসেপ্ট করেছিলাম, টু সার্কুলেট অ্যান্ড টু শো দ্য টোটাল সার্কেল অফ লাইফ। এটাই ছিল আমাদের কনসেপ্ট। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ।